অন্তরা, এই যে অন্তরা, এতদিন পরে আমি এলাম, কই তোর সাথে একটু গল্প করবো। আর তুই? সেই জন্যই তো তোমার জন্য একটু ভালো মন্দ রান্না করছি। আমি তো আপনাদের ঘরেরই মানুষ। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, আমরাও সেটাই ভাবি। কিন্তু রাহাত ভাইকে দেখছি না যে, কোথায়? কোথায় যায় কি করে আমাদের বলে না কি কিছু, আমরা তো ফেল না ওর কাছে। এত বাড়িয়ে বলিস না অন্তরা, রাহাত ভাইও ওরকম ছেলেই না। দে তো নাম্বারটা, আমার ছোটবেলার পুতুল খেলার জামাইটাকে একটু ফোন করি। তোমার জামাই আর তোমার আছে নাকি? প্রেম করছে নাকি? আর বলিস না, সে এক কেলেঙ্কারি অবস্থা। কেন? সে অনেক লম্বা কাহিনী, আমি শুনবো। আমি যথেষ্ট সময় নিয়ে এসেছি। আপি তুই বল না, শুরু কর। আচ্ছা বলুন তো, কার শুরুটা বেশি ভালো ছিল, সুকান্তর নাকি আনন্দদার? আনন্দদা? এটা আবার কে? আহা, জীবন আনন্দ দাস। ও মানে আমি ওনাকে ভালোবেসে আনন্দদা বলি তো। আচ্ছা, এখানে মা ডাকছে, আপনাকে খেতে যেতে হবে। কাল রাতেই না খেয়ে গেলাম এখানে। এখন থেকে মাঝে মাঝেই খেতে হবে। হ্যাঁ, আর আজকে একটা শুভ দিন বলে কথা। শুভ দিন? ও আচ্ছা, লিলির শুটিং শুরু হয়েছে আজকে, দ্যাটস ওয়াই না? আমাদের কাছে শুভ দিন সেটাই যেদিন আপনি এ বাড়িতে আসেন। ওই রানু? রানুর মা সত্যি এরকম? মনে হচ্ছে একেবারে গল্পের বই থেকে উঠে আসে চরিত্র। হ্যাঁ সেটাই তো, এরকম পাগলাটে মা যে পৃথিবীতে আছে সেটাই আমরা জানতাম না। আহারে, মেয়েগুলোর জন্য আমার মায়াই লাগছে। মেয়েগুলো ধোয়া তুলসী পাতা নয়, ওদেরও অনেক সমস্যা, এক একটা এক এক রকম। বড় বোনটা রানু, ওর মাথায় তো কিছুই নেই, শুধু চলে ওই শয়তান বোন বিথির বুদ্ধিতে। কি নাম বললি? বিথি? ওর কথাই তো ভাইয়া বলেছিল। আচ্ছা, বিথি রানুর কি হয়? ওই তো রানুর বোন। একদিকে ওই পাগল মা, আরেকদিকে ওই বেয়াদব মেয়ে বিথি, সবগুলো মিলে একসাথে লেগেছে আমাদের পরিবারটার পেছন। পড়ে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুক্তি তোমার, একটু আড়ালে রাখো।
আদরের ভাইটার মগজ ধোলাই করে রেখেছে ওরা। কি করে যে ভাইটাকে বের করব? ফারিয়া, ফারিয়া, তুই তো আমার ভাইটাকে ছোটবেলা থেকে চেনো, প্লিজ ওকে একটু বোঝাও না। বোঝাবো, কিন্তু তার আগে তোর সাথে আমার কথা বলতে হবে। আরে তোদের আজকে ফোনটা ধরুন। আননোন নাম্বার, এখন ধরবো না। আপনারা ঠিক এভাবে ছিলেন, এখান থেকে শুরু করেন না। কেটে দিল, আমার ফোনটা কেটে দিল। কি এমন ব্যস্ত যে ফোনটা কেটে দিল? ফোনটা করো না আরেকবার। করছি। হ্যালো, কে? তোমার বউ। এক্সকিউজ মি। বড় হয়েছে বলে নিজের ছোটবেলার পুতুল খেলার বউকে ভুলে বসে আছো? ফারিয়া, তুই? তুই কোথায়? ফরহাদ তোকে খুঁজছে। কোথায় তুই? কোথায় আবার? আমার হাজবেন্ডের বাংলো বাড়িতে। তুই ময়মনসিং এ? ফারিয়া, আমি এক্ষুনি চলে আসছি। না না, মানে আমি 2-1 ঘন্টার মধ্যে চলে আসবো। না, এক্ষুনি আসতে হবে তোমাকে, না হলে কিন্তু আমিই চলে আসব। কোথায় আছো তুমি? মোটেও এমন কাজ করবি না, আমি একটু পরেই চলে আসছি। আমার ছোটবেলা বন্ধু ময়মনসিং এসেছে, বাসায় যেতে বলছে। মেয়ে বন্ধু, তাই না রাহাত ভাই? ওই তোরা কোন আনো এনো আয় না, আইতেছিস না কেরে? চলো। কি বুঝলি আপা? মা ডাকলো। তোর মাথা। কোথায় আছে আমাকে বললো না। তার মানে রাহাত এখন আছে রানুদের বাসায়। কোথায় ওদের বাসা? সেটা তোকে ফরহাদি ভালো বলতে পারবে, আমরা তো কখনো যাইনি। প্রশ্নই আসে না, আমি ওই বাড়িতে যাব না। কেন? রাহাত ওই বাড়িতে গেছে একটা জরুরি বিষয়ে কথা বলতে। আচ্ছা, কি এমন জরুরি কথা? সেটা আমি কি করে জানবো? রাহাত ফিরুক, তুই ওর কাছ থেকে জেনে নিস।
আমার ভাইটা কার প্রেমে পড়েছে আমি তাকে দেখবো না? না আমি যাবই বিথিকে দেখতে। না মানে রাহাতকে চমকে দিতে যাব? কোনো দরকার নেই ফারিয়া। আর তুই যে হুট করে ওই বাড়িটা যাবি, ওই বাড়ির লোকজন কি ভাববে? কি ভাববে? ওরা বরং খুশি হবে। চলো না ভাইয়া প্লিজ। না না না, আমি এতদিন পরে দেশে আসলাম, আর তুমি আমার এই সামান্য অনুরোধটুকু রাখবে না? তুই এখন আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করার চেষ্টা করছিস, বাট আমি তোর এই ফাঁদে পা দিচ্ছি না, ওকে? ও বুঝতে পেরেছি, আমি আসলে অনেক বেশি ছেলে মানুষই করে ফেলছি। একটু প্রশংসা করলে কি খুব ক্ষতি হয়ে যায় না? আমাকে কিছু বললেন? আমি নাচ করবো না, আমার ভালো লাগছে না। কেমন লাগলো আমার নাচ? খুব ভালো। হতে পারবো তো নায়িকা? প্রমাণ পেয়েছেন ওয়াসিম খান? হ্যাঁ, কিছুটা। আচ্ছা, আপনার তো অনেক পরিচিতি, একটাবার সুযোগ করে দিন না। এইসব সাইড ক্যারেক্টার করার মতো মেয়ে আমি না, সেজন্যই তো অভিনয়টা হচ্ছে না। এত ছোট চরিত্রে অভিনয় করা যায় বলেন? একবার আমার চোখের দিকে তাকিয়ে দেখেন না, আপনি দেখতে পান না আমার ইচ্ছেটা? লিলি, কি হচ্ছে? শুধু একটা সুযোগ পেলেই আমি দেখিয়ে দিব আমি কি। আমি কিন্তু নাচ গানও পারি, আর অভিনয় তো দেখেছেন। আর অনেকদিন ধরে করা ডায়েটও মেনটেন করছি, নায়িকারা যেরকম করে। বারবিকিউ ফ্রাইড রেডি। বারবিকিউ ইয়ামি, আমার খুব পছন্দের। আপনি অভিনয় করলে কিন্তু ভালো করতেন। অভিনয় করাটা আমার একদমই পছন্দ না। ও তাই? কিন্তু কেন জানতে পারি? নিজে জানা, সেটার মুখোশ পরে থাকতে হয়। এখন চলেন খেয়ে আসি। সামনে এত পিঠা দেখে খুব লোভ হচ্ছে আন্টি। কথা বলতে বলতে খাই। খাও বাবা, সব তো তোমার জন্য বানাইছি। এটা হইলো গিয়া ঝিনুক পিঠা। বাহ, ভালো লাগছে? খুবই টেস্টি আন্টি। অরিজিনাল মা, আর কতগুলো ঝিনুক পিঠা ভাই জানো? আর লাগবে না, এখানে অনেক আছে। আঙ্কেল নিন না। হ্যাঁ মা মারা যাবার পর থেকে আর কেউ আমাকে এভাবে পিঠা বানিয়ে খাওয়ায়নি। তুমি শান্তি মতো খাও না বাবা। দেখো, আমরা তো খুব একটা বেশি কিছু জানি না তোমার বাবা মার সম্পর্কে। শুধু এটুকু জানি ওনারা বেঁচে নেই। আমি বলতে চাই না এইসব কথা।
কি হবে বলে। শুধু শুধু কষ্ট বাড়বে। মায়ের ক্যান্সার ধরা পড়েছিল, ফাইনাল স্টেজ। মাত্র 3 মাস সময় দিয়েছিল আমাদের। আমার বয়স তখন কত হবে, 18 বা 19। আর তার 2 বছর পরে বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা গেলেন। ব্যাপারটা এমন যে আমাদের বড় করলো, আর তারপর দায়িত্ব শেষ ভেবে স্বার্থপরের মতো চলে গেল। আন্টি, আন্টি প্লিজ আন্টি, আপনি কাঁদবেন না। কান্না তো চলে আসতেছে বাবা। আমি তো জানি তুমি কান্না বন্ধ করার কথাই বলতে আসছিলা, সেটা বলে ফেলো। সেটা বলতেছো না দেখে তো কান্না থামতেছে না। আমার মনে হয় আপনারা এতক্ষণে বুঝে গেছেন আসলে আমি কি বলতে চাই। সেটা তো বুঝছি বাবা, তুমি কি বলতে। থামবে তুমি? রাহাত নিজের মুখে বলুক না। আমি আপনাদের প্রস্তাবে রাহাত ভাইয়া, ফরহাদ বাড়িতে এসেছে, তাও আবার বোনকে নিয়ে। বাড়ির ফোন? ভালো তোমার চিরন্তন নিরন্তন। তোমার এই ফুসকা কথা আমার একদম ভালো লাগে না। তুমি বাইরে যায় রাত রাখো। হ্যাঁ, যদি আমার বাড়ির ঘর জামা থাকে তাহলে রাত্র বিয়া দিয়ে আপনারে দিয়াম না। ভালো মেয়ে তাই না? বিথি? হ্যাঁ, খুব ভালো মেয়ে। এই ভালো মেয়েটির সঙ্গে আরেকটি ভালো ছেলে, মানে আমার মতো একজন ভালো ছেলের সঙ্গে বিয়ের কথা চলছে। থ্যাংক ইউ। এই অদ্ভুত প্রাণীটির সাথে আপনার বিয়ের কথা চলছে বুঝি? উনি তো আমাকে রীতিমতো হুমকি দিয়ে গেলেন।